শুরু হয় তখন আমি আমি কালিম্পং কলেজ থেকে 70-তে আমার গ্র্যাজুয়েশন নিয়েছি। নেওয়ার পরে আমি সার্টিফিকেটের ব্যাপারে যখন দেখতে যাই, ওখান থেকে আসার সময় দেখলাম যে কালুরঘাট ওখানে জিয়া রহমান সাহেব এবং আরও কিছু সৈন্য অবস্থান করে দিয়েছেন। তখন ওখানে আমার এক জেলাতো ভাই ছিলেন, আমাদের বর্তমান মানে মুক্তিযুদ্ধকালীন আমার কমান্ডারও ছিলেন, উনি ছিলেন, আমি, শফিউল বসর, এনাম, তারপর অমল মিত্র, আমরা সবাই একসাথে সেই ফটিকছড়ি হইয়া, সেই বান্দরবন হইয়া, সে আমরা মানে ত্রিপুরাতে গমন করি। ওখান থেকে আমি আর বাড়ি যাইনি, ওখান থেকে চলে গেলাম। যাওয়ার পর ওখান থেকে কিছুদিন ট্রেনিং করার পরে তখন আমাদের গ্রামে খবর আসলো যে প্রচুর উৎপাত করতেছে রাজাকাররা। তখন আমাদেরকে আরও কিছু আমাদের সাথে মুক্তিযোদ্ধাকে আমাদেরকে বলে যে তোমরা গ্রামে চলে যাও, ওটা অরক্ষিত হয়ে গেছে, এবং আমাদের একটা আর্মস দিল কিছু, আমাকে একটা SMG দিল, আর ওদেরকে রিভলভার এবং বিভিন্ন আর্মস এগুলোশন দিয়ে আমাদের আমরা সেই 2000-এ হইয়া যেতে যেতে আমার বাড়ি আনোয়ারা, আমি আনোয়ারাতে চলে আসলাম। আনোয়ারা চলে আসার পরে তখন ওখান থেকে আমার সাথে সার্জেন্ট রফিক ছিলেন এবং আমরা আরও কয়েকজন মুক্তিযোদ্ধা মিলে আমাদের তখন একটা রাজাকার কমান্ডার ছিল, নাম ছিল আব্দুল হাকিম। আনোয়ারা থানার ওসখানি গ্রামে সে তার নিজের বাড়ি, এবং সেই চরম এবং তার ছেলে এবং অন্যান্য রাজাকাররা প্রচুর অত্যাচার করছে হিন্দু, আমাদের এলাকাটা হিন্দু এলাকা, পরৈকুড়া ইউনিয়ন, ওই ইউনিয়নে প্রচুর মানে অত্যাচার করছে হিন্দু মেয়েদের করে। তখন আমরা খুব আমাদের খুব মানে রাগ হলো। এখন আমরা একদিন দিনের বেলা আমরা সাম্পানি করে মানে গেলাম, ওর বাড়ি রেড করবো, আমরা গমন করলাম, ওসখানি গ্রামে গেলাম। ওসখানি গ্রামে তখন ওর বিয়ে হচ্ছিল, ওর মেয়ের বিয়ে চলতেছিল। ওই বিয়েতে আমরা যখন ওর বাড়ির কাছাকাছি গেছি তখন ওখান থেকে আমাদের উপর গুলি বর্ষণ করা হয়। তখন আমাদের সাথে ছিল একটা পুলিশের হাবিলদার, সে সজাইয়া আমরা বাস স্ক্রোলিং করে করে ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আমরা সামনে পেলাম দুইজন রাজাকারকে মেরে ফেলা হলো গুলি করে। তারপরে পেছনে যখন গেলাম তখন যে রাজাকার কমান্ডার ছিল সেই মানে লুকিয়ে আছে মানে ইয়েতে একটা গর্তের মধ্যে, গর্ত বলে ওখানে ফেনা টানা আছে সব, ওখানে আর কি। ওখানে ঢুকলো, ওখানে তার যখন মাথাটা দেখা গেল ওখানে তাকে গুলি করা হলো, SLR দিয়ে 3-4টা গুলি হলো, সেই ওখানে স্পট ডেড হয়ে মারা গেল। ওখান থেকে চলে আসলাম। এরপরে আরও অনেক স্মৃতি আছে। শেষ পর্যন্ত শেষ স্মৃতিটা হলো স্বাধীন হওয়ার 2 দিন আগে ফজল কাদের চৌধুরী চলে যাচ্ছিলেন, 2 দিন আগে ফজল কাদের চৌধুরী চলে যাচ্ছিলেন, বার্মা পালিয়ে যাচ্ছিলেন। তখন আমরা সবাই মেরিন একাডেমিতে গেছি, খবর পেলাম যে ফজল কাদের চৌধুরী মানে ওনার স্টিমার খারাপ হয়ে গেছে, উনি ইঞ্জিনিয়ার বোর্ডে যাচ্ছিলেন, ইঞ্জিনিয়ার বোর্ডগুলো মেরিন একাডেমিতে মানে এখন অবস্থান করতেছে। তখন আমরা ওখানে গেলাম, যাইয়া ওনাকে পেলাম। উনি ছিলেন, ওনার সাথে ছিলেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, ওনার সেকেন্ড ওয়াইফ একজন ছিলেন, ওনারা 3 জনেই ছিলেন, একটা পাকিস্তানি ক্যাপ্টেন ছিলেন। আমরা ওখান থেকে ফজল কাদের চৌধুরীকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমাদের মেরিন একাডেমিতে অবস্থান করতেছিলেন লেফটেন্যান্ট কর্নেল অমরাজ স্যার, ওনার হাতে আমরা হস্তান্তর করি। তখন আবু সালেহ সাহেব ছিলেন MP, উনিও ছিলেন। তারপর ওনাদের কাছে দেওয়ার পর আমরা ওখানে হস্তান্তর করার পর তো দেশ স্বাধীন হলো। আরও অনেক স্মৃতি আছে, এগুলো বলতে গেলে অনেক দিনের ঘটনা, তো এখন আর এগুলো মনে পড়তেছে না। দেশ স্বাধীন হলো, আমরা ওনাকে হ্যান্ড ওভার করে দিয়েছি, বাস। তারপর তো আমাদের এই দেশ স্বাধীন হলো, সব হলো, আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেলাম। এক্স্যাক্টলি তারিখটা মনে পড়তেছে না, অনেক আগের কথা তো, এগুলো লিখে রাখি না। যুদ্ধ শেষ, আমরাও স্বাধীন হয়েছে, আর কেন আর এই সমস্ত নিয়ে এগুলো নিয়ে আর বলি না। এখন না, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমরা যে সম্মান পাইছি, এটা সারা জীবন আমাদের প্রত্যেকটা মুক্তিযুদ্ধ অক্ষর অক্ষর সেটা স্মরণ রাখবে। তেমন কিছু নাই, আমরা কোনো অবৈধ কর্মকাণ্ড জড়াই নেই। নিজেরা আমি টিউশনই করতাম তখন স্বাধীনতা পরবর্তী সময়ে, আমি যেহেতু বেশ করছি, আমি টিউশনই করতাম, টিউশনি করে করে আমি আমার জীবিকা নির্বাহ করতাম। তখন একটা সুযোগ আসলো 76-এ আমি যে সাব ইন্সপেক্টর নিরাপত্তা বাহিনী হিসেবে আমি জয়েন করলাম। 16 তারিখ কি 16 তারিখ ওখানে তো তখন তো নাই, মোটামুটি তো ক্লোজ হয়ে গেছে। আমরা ফজল কাদের চৌধুরী ধরা পড়ছে তখন 16 তারিখে। মোহাম্মদ ইদ্রিস দক্ষিণ জেলা কমান্ডার ছিল, মোহাম্মদ ইদ্রিস। তারপরে আমাদের বন্ধু বান্ধব কাশেম আছে, শাহ আলম আছে, রাজ্জাক আছে, অনেকে কোনো বেঁচে আছে। 2 দিনও ভাত খেতে পারিনি, কিছু পাইনি। তবে অনেকে বাঙালিরা অনেকে আমাদেরকে সাহায্য করেছেন,
যে মানে কিছু নাই, পাতে চাউল নাই, তারপরে রান্না করি যা আছে মরিচ ভর্তা দিয়ে আমাদের খাওয়াইছে। এগুলো মানে বোধহয় তোমরা আমাদের ছেলে অনেক সাহায্য করছে। প্রতিটা মানুষের ঋণ আছে এই স্বাধীনতার পক্ষে। যদি সুন্দরভাবে চলে, মুক্তিযুদ্ধের চেতনা যেন ধরে রাখতে পারি। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক একটা দেশ ছিল, সেটা যে এই দেশ করা, এবং মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করতেছেন। আর আমাদের যারা আছেন, মন্ত্রী বলেন বা যারা যারা উচ্চ পর্যায়ে নেতা আছেন, ওনারা সবসময় দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালো না বাসলে কোনোদিন দেশের উন্নতি